সাধু সাধু। আমি মঞ্চে আহ্বান করছি আমাদের প্রিয় সঞ্চালক হারুনুর রশিদ হারুনকে, আমাদের প্রিয় সঞ্চালক হারুনুর রশিদ হারুনকে। হ্যালো, সম্মানিত সুধীবৃন্দ, জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমি দিনাজপুর আয়োজিত আমরা বলি যে আধ্যাত্মিক সাধক, যাকে অনেক নামে মানুষ জানে, কখনো বলে ফকির লালন, লালন শাহ বা লালন সাহেব বা সাহেবী বা মহাত্মা লালন নামে যিনি পরিচিত, তার 130তম তিরোধান এই দিবসে আপনারা যারা উপস্থিত আছেন তাদেরকে জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি। শুরুতেই শিল্পী দুলাল বসাককে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, মাননীয় জেলা প্রশাসক এবং মাননীয় সভাপতি জেলা শিল্পকলা একাডেমি দিনাজপুর, তিনি একটুখানি ব্যস্ত আছেন, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন দিনাজপুর নাট্য সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জেলা সংসদের অন্যতম সদস্য এবং কেন্দ্রীয় সভাপতি জনাব রেজাউর রহমান রেজু। উপস্থিত আছেন রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সম্মানিত সভাপতি রবিউল আউয়াল খোকা, এবং আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট শিল্পী রংপুর জেলার শিল্পী মকসুদ আলী এবং আরো অনেক শিল্পীরা আছেন, এবং সেই সাথে আমাদের সাথে যারা আছেন, যাদের সহধর্মিণী, প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। শিল্পী দুলাল বসাক। Hello, 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 hello. বাউল সম্রাট শাহজির 130তম তিরোধান দিবসে শাহজির কিছু গান আমরা জানি না তার সেই গাওয়ার মতো সেই কণ্ঠ আমাদের মধ্যে আছে কিনা, তথাপিও চেষ্টা করব। আমি আপনার বসে আছি, ওহে দয়া করে লয়ে যা করে লয়ে যা আমি একা রইলাম ঘাটে
ভালোসে রইলাম ঘাটে ভালোসে আমি তোমায় আমি তোমার বিনে ভোর সব কাটে না কি পরে আমার ভজ সাধু চিরদিন আমার ভজ সাধু চিরদিন আমি নাম শুনেছি আমি নাম শুনেছি পাগল ছন্দে বিদোহা পরে লয়ে যা কিরনা দিলে গতি কই নামে কিরনা দিলে গতি কই নামে রতে ফকির লালো ফুলের প্রতি ফকির লালো ফুলের প্রতি পরে লয়ে যা পরে লয়ে যা
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুলাল বসাককে। আমরা অনেক শিল্পী গান শুনবো, আপাতত দুলালকে একটি গানের জন্য অনেক ধন্যবাদ। এরপরের শিল্পী গীতা রায়, গীতা রায়কে মঞ্চে আহ্বান করছি। আপনারা জানেন যে করোনাকালীন সময়ে আমরা এভাবে বাহিরে একেবারে শিল্পীর কাছাকাছি এসে অনেকদিন অনুষ্ঠান উপভোগ করিনি, এবং যে কারণে আর্ট এগেইনস্ট করোনা এই শিরোনামে কিন্তু আমরা ফাইট করছি। করোনা মহামারীর সময়ে শিল্পীদের গান বা বক্তাদের বক্তব্য, এভাবেই আমরা আমাদের মাননীয় প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক স্যার এই মাত্র তিনি শিল্পকলা একাডেমি চত্বরে এসেছেন, স্যার এসে সামনে বসবেন, আমরা তাদের কথা শুনবো। এবারে শিল্পী গীতা রায়।
ধন্যবাদ গীতার আগে আমরা আধ্যাত্মিক কবি সাধক লালন শাহ তার 130তম তিরোধানের অনুষ্ঠান উপভোগ করছি। মাননীয় জেলা প্রশাসক মহোদয় আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্যারকে শিল্পীদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারের শিল্পী সঞ্জয় কুমার মণ্ডল, আমাদের বীরগঞ্জের শিল্পী, তিনি সঙ্গীত পরিবেশন করবেন। জয় গুরু মহামতি লালন সাহেব আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি সেখানে মনের মানুষ কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে আধার ঘরে জ্বলছে বাতি আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি সেখানে মনের মানুষ যেখানে সপ্ততল পাতালে ভেদি মূল রয়েছে গোপনে ওরে সপ্ততল পাতালে ভেদি মূল রয়েছে গোপনে হবে রসিক যারা চতুর তারা হবে রসিক যারা চতুর তারা তারা মূলের সন্ধান জানে মন তারাই মূলের সন্ধান জানে মনের মানুষ যেখানে
যেতে পথে কামন দিতে পারি দিতে তীর বিনে ওরে যেতে পথে কামন দিতে পারি দিতে তীর বিনে কত ধনির ভরা যাচ্ছে মারা কত ধনির ভরা যাচ্ছে মারা করে নদীর ঘোর তুফানে মন ওরে নদীর ঘোর তুফানে মনের মানুষ রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চেনে হবে রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চেনে তারা মূলের মানুষ তুলে দেখে তারা মূলের মানুষ তুলে দেখে দেখে সরবি হরণে তারা দেখে সরবি হরণে মনের মানুষ লালন বলে মোলাম জ্বলে দিবানিশি চলে স্থলে বলে মোলাম জ্বলে দিবানিশি চলে স্থলে আমি মনি হারা ধনি মতো আমি মনি হারা ধনির মতো হারা বলে ধরে আমি হারা বলে ধরে মনের যাই সেখানে আমি যাই সেখানে মনের আধার ঘরে জ্বলছে বাতি আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি সেখানে দিবারাতি সেখানে মনের মানুষ মনের মানুষ মনের ধন্যবাদ সঞ্জয় কুমার মন্ডলকে। আপনারা জানেন যে লালন অসংখ্য গান লিখেছেন, আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, প্রেম, মসজিদ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, সাধন তত্ত্ব, অনেক তত্ত্বের গান রয়েছে। আমরা তারই 130তম তিরোধানের অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি এবং সভাপতি জেলা শিল্পকলা একাডেমি মাননীয় জেলা প্রশাসক স্যার জনাব মোহাম্মদ মাহমুদ আলম স্যারকে অনুরোধ করছি প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করছেন। জনাব মোহাম্মদ মাহমুদ আলম মাননীয় জেলা প্রশাসক মাননীয় প্রধান অতিথি আজকে অসম্প্রীতিক চেতনা মহান ব্যক্তিত্ব আমাদের কিংবদন্তি বাউল সম্রাট লালন সাহেব 30তম তিরোধান দিবস উপলক্ষে যে সঙ্গীত অনুষ্ঠান
উপস্থিত আমাদের উপজেলা পরিষদ আইসিটি সহকারী কমিশনার, জেলা কালচারাল অফিসার, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্ববৃন্দ এবং আজকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তাদের সবাইকে আমার সালাম। আমাদের এই যে লালন শাহের যে বিষয় সেটি হলো একটি অসাম্প্রদায়িক চেতনায় জাতি গঠনের চেষ্টা। সেখানে আমাদের লালন শাহ উনি যে গানগুলো লিখেছেন সেই গানগুলোতে কোনো সাম্প্রদায়িক কোনো কিছু ছিল না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জাত বলা কিংবা জাতের কোনো ভেদাভেদ এগুলো কিন্তু তিনি করেন না। এর থেকে বোঝা যায় যে তিনি একটি যে সমতা ভিত্তিক সমাজ চেয়েছিলেন, তিনি একটি সুন্দর সমাজ চেয়েছিলেন যে সমাজে কোনো বৈষম্য থাকবে না, কোনো ধনী দরিদ্রের ভেদাভেদ থাকবে না, কোনো উচ্চ বর্ণ নিম্ন বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না, এই বিষয়গুলো কিন্তু তিনি চেয়েছিলেন। এবং এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে কিন্তু পরবর্তীকালে আমাদের রবীন্দ্রনাথ উনি যে গানগুলো লিখেছিলেন লালন শাহের সাথে তার গানের অনেক মিল পাওয়া যায়। এবং আমি মনে করি যে আমি যেটুকু পড়েছি জেনেছি রবীন্দ্রনাথ অনেক ক্ষেত্রেই লালন শাহের মাধ্যমে উনি প্রভাবিত হয়েছিলেন এবং অনেক গানও তার ওই ধর্মী গান তার ছিল। আমরা মনে করি যে লালন শাহকে যদি আমরা লালন করতে পারি, ধারণ করতে পারি আমাদের প্রাণে, তাহলে অবশ্যই আমরা অসাম্প্রদায়িক চেতনার উদ্বুদ্ধ হতে পারবো এবং আমরা যেটা লক্ষ্য সেটা হলো এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই যুগ পরম্পরায় তারা একসঙ্গে বসবাস করতেছে। আমাদের কিছু ব্যক্তি আছে, কিছু লোকজন আছে যারা এই সম্প্রীতিটা বিনষ্ট করার চেষ্টা করে। আজকের এই দিনে আমরা সবাই অঙ্গীকার করবো যে ওই সমস্ত লোকদেরকে আমরা আমাদের শিল্প সংস্কৃতির মাধ্যমে তাদেরকে প্রতিহত করব এবং সুন্দর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে আসবো। আমি আর বেশি কিছু বলবো না। সারাদিন আমি ফুলবাড়ি এবং আমাদের বিরামপুরে আমি ছিলাম, মানে প্রায় 400-500 একর যে খয়ের বাড়ি একটি জায়গায় প্রায় 400-500 একরের মতো জমি জলাবদ্ধতায় আবদ্ধ আছে। সেটা অনেকদিন ধরে 3 বছর 4 বছর ধরে মনে হয় সমস্যা, যারা আমরা একটা সমাধান করার চেষ্টা করতেছি, যার কারণে সময় মতো আসতে পারিনি। তো আমি খুশি হয়েছি যে খুব সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে। আমি মনে করি যে এই অনুষ্ঠানটি সবসময় এখানে না করে যেহেতু আমাদের বড় মাঠে একটা সুন্দর একটা লোকজন হয়, এমনি বিকালবেলা অনেক লোকজন হয়, সেখানে যদি আমরা এই ধরনের অনুষ্ঠানটা শহীদ মিনারে হোক, আমাদের স্টেশন ক্লাবের পিছনে হোক আয়োজন করলে কিন্তু মনে হয় দর্শক সংখ্যা বৃদ্ধি পাবে, পাশাপাশি শিল্পীরা গান দিয়ে কিন্তু আনন্দ পাবে বলে আমি বিশ্বাস করি। আমি পরবর্তীতে অতিরিক্ত জেলা পরিষদ সার্বিক শিক্ষা আধিকারিক আমি বলেছি যে মাঝে মাঝে কিছু কিছু অনুষ্ঠান আমরা বড় মাঠের দিকে নিয়ে যাব, যাতে অনেক লোক আজকে কিন্তু ওখানে গেলে দেখা যাবে একটা মেলার মতো হয়ে গেছে। সেখানে যদি আমরা লোকজনকে যদি এই গানগুলো শোনাতে পারি তাহলে এটা কিন্তু আমাদের জন্য সফলতা হবে। পরবর্তীতে এই ধরনের করার জন্য আমি অনুরোধ করছি। পাশাপাশি এই সংক্ষিপ্ত, কারণ 2 দিন না 3 দিন আগে চিঠি এসেছে যে এই অনুষ্ঠানটি করতে হবে, এই সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানের আয়োজন করার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের অতিরিক্ত জেলা পরিষদ শিক্ষা আইসিটি এবং জেলা কালচারাল অফিসার তারা কষ্ট করে আয়োজন সম্পন্ন করেছেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আজকে যারা অংশগ্রহণ করবেন আমার শ্রদ্ধেয় শিল্পীবৃন্দ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে তাদের প্রতি আমার ভালোবাসার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা একটা পারমিশন দিলে আমি একটু যাবো, ঠিক আছে? স্যারকে অসংখ্য ধন্যবাদ। সারাদিন স্যার দৌলতপুর ইউনিয়নের এই সমস্যার কাজেই ছিলেন, স্যারকে ধন্যবাদ। আমরা শিল্পীদের পরিবেশনায় পরবর্তী শিল্পীকে মঞ্চে ডেকে নেব, কবিতাকে মঞ্চে ডেকে নিচ্ছি। এবং আপনারা প্রত্যেকে জানেন যে লালন শাহের জন্ম বা তার যে বেড়ে ওঠা এটির সঠিক কোনো ইতিহাস পাওয়া যায়নি। কেউ বলে তিনি কুষ্টিয়ায় জন্মেছেন, কেউ বলে ময়মনসিংহ, কেউ বলে ঝিনাইদহে। কিন্তু তিনি যখন ইয়াং ছিলেন তখন একবার তীর্থস্থানে তিনি বেরিয়েছিলেন, গুটি বসন্ত আক্রান্ত হয় রাস্তায়, তাকে ফেলে তার সঙ্গীরা চলে যান। মলম শাহ তাকে বাড়িতে এনে লালন পালন করেছে এবং তারই সান্নিধ্যে তিনি গান শিখেছেন এবং সেই থেকেই
কুষ্টিয়ার সেউনিয়াতে তিনি তার সঙ্গী সাথী এবং সহকর্মী নিয়ে বসবাস করতেন। এটি হয়তো সংক্ষিপ্ত করছে, কিন্তু তার লালন গবেষকরা বলেছেন যে ইহার আত্মজীবনী লিখিবার মতো কোন উপাদান তিনি লিখিয়া যান নাই। অর্থাৎ লালন কিছুই বলতেন না, তার সঙ্গীদেরকে নিষেধ করা ছিল এবং তারা হয়তো অজ্ঞতার কারণে বলতেন না, কিন্তু তার গানগুলি অসাধারণ। এবারে শিল্পী আমাদের বীরগঞ্জের শিল্পী কবিতা। যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ, তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তোরে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ, তোরিতে বাসনা থাকে ধরে ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা, সাধুর যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা, সাধু দর্শনে যা মনে ময়লা, মনের ময়লা, মনের ময়লা, সাধুর দর্শন নিতাই মনের ময়লা, পরশে হয় দর্শনে তাই মনের ময়লা, পরশে হয় ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধু জানা প্রেমে হিললে কত মানে মুক্তা পানে, সাধু জানার প্রেম
সঙ্গভূমি রং ধরিবে তোমার পূর্ব সভা দূরে যাবে সঙ্গভূমি রং ধরিবে তোমার পূর্ব সভা দূরে যাবে ফকি লালন মালে পাবে প্রাণী গোবিন্দ প্রাণী গোবিন্দ প্রাণী গোবিন্দ ফকির লালন বলে পাবে প্রাণী গোবিন্দ আরো রে লালন বলে পাবে প্রাণী গোবিন্দ আরো রে ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তুমি দেবা সোনার ভাগে ভজরে সাধুর সঙ্গ তোরে দেবা সোনার ভাগে ভজরে সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধন্যবাদ কবিতাকে। এবারে আমাদের ৮০ বছরের তরুণ শিল্পী আব্দুর রহমান বয়াতিকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করবার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন নবরূপী সম্মানিত সাধারণ সম্পাদক মেহরুল্লাহ বাদল ভাই এবং মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি স্যার, তিনি আমাদের সাথে আছেন, তাকে ধন্যবাদ। শিল্পী আব্দুর রহমান বয়াতি, আপনি প্রস্তুত? আজানের সময় হয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো
অনেক ধন্যবাদ। ওনার বয়স প্রায় 80, কিন্তু লালনের এই গান গাওয়ার যে শক্তি এখনো আছে, এই জন্য অসীম পাখিকে যে ধরে রেখেছে তার কাছে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আমরা কি আরেকটি গান নেব স্যার? আমরা আরেকটি গান নিয়ে শেষ করব। আপনারা আমাদের সাথে থাকবেন। এবারে শিল্পী দুলাল বসাক, তার কাছ থেকে আমরা শেষ গান নিচ্ছি। তিনি পাগলে হলো মেলা হতে এসে, তিনি পাগলে হলো মেলা লইতে এসে, ওরে মনে লইতে এসে তোরা কি যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা লইতে এসে, তিন পাগলে হলো মেলা লইতে এসে, ওরে মনে লইতে এসে তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই আমি করে যাত্রা এসে যাতে দৌড়ে গিয়ে, আমি করে যাতে সে যাতে দৌড়ে গিয়ে, ওই আমার হবি বলে পড়তে গেলে ধুলার মাঝে, ওই আমার হবি বলে পড়তে গেলে ধুলার মাঝে, ওরে মনে ধুলার মাঝে তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। মালা তাতে জল তোলা ফেলা করব বসে, কোলের মালা তাতে জল তোলা ফেলা করব বসে, পাগলের সঙ্গে আমি পাগল হবি বুঝি বিশেষে, পাগলের সঙ্গে আমি পাগল হবি বুঝি বিশেষে, ওরে মনে বুঝি বিশেষে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। পাগলের নাম কি এমন বলিতে ফকির লালন ভাই পরাশে, পাগলের নাম কি এমন বলিতে ফকির লালন ভাই পরাশে, ওই আমার চৈতে নিতে যতই পাগল নাম ধরে সে, ওই আমার চৈতে নিতে যতই পাগল নাম ধরে সে, ওরে মনে নাম ধরে সে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা লতে এসে, তিন পাগলে হলো মেলা লতে এসে, ওরে
নাকি সময় হয়ে গেছে আজান হচ্ছে আমরা একটু বিরতি দিচ্ছি আজানে করে শেষ হবে। দিছিলেন নেবেন